কুরবানির সময় দেখা যায় ইমাম সাহেবের একটা ছুরি আছে, ওই একটা ছুরির দিকে আমরা তাকায়া থাকি যে ওই ছুরিটা আসলে জবা করব। এরকম আমরা করব না। আমরা কি করব? যারা কুরবানি করব তারা একটা করে ছুরি বানাবো আগেই। আচ্ছা বলেন তো, একটা কুরবানি যদি আপনি 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে কুরবানি দিতে পারেন, আর একটা ছুরি বানাতে 2000 টাকা লাগে, পারেন না? একটা ইমাম সাহেবের কাছে হয়তো বা একটা দুইটা ছুরি থাকে, দেখা যায় একটা দিয়ে একটা মারলেই ছুরির দাঁড় শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা কুরবানি করো সেই কুরবানির পশুটাকে তোমরা কষ্ট দিতে পারবে না, কষ্ট দেওয়া যাবে না। আপনি যে ছুরি ধার কাটালেন, আপনার কাছে যদি একটা থাকে তাহলে একটা দিয়ে যখন করলেন ওই পশুটা কষ্ট কম পাবে। সেজন্য আমরা যারা কুরবানি দিব আমরা সকলেই একটা করে ছুরি বানানোর চেষ্টা করব। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত বেশি ভালোবাসেন, আমাদের পিতামাতা আমাদেরকে যেমন বেশি ভালোবাসে তার চেয়ে হাজার হাজার গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দীদেরকে ভালোবেসে থাকেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নাজ নিয়ামত দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থ সম্পদ আমাদেরকে দান করেছেন, আমাদেরকে সুস্থতা দান করেছেন, আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, এগুলো হচ্ছে বিশাল বিশাল নিয়ামত। এবং আল্লাহ তাআলা এগুলো দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য যে আমার বান্দা বান্দীদের মধ্যে কে ভালো পাস করে ভালো ফলাফল নিয়ে আবার আমার কাছে ফিরে আসতে পারে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য। এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেকটি নবী রাসূল আল্লাহ পাকের গোলামি করেছিলেন, আল্লাহ তাআলার দাসত্ব আনুগত্য করেছিলেন। নবী রাসূলরা আল্লাহ তাআলার দ্বীনের বাইরে চলতেন না, বরং আল্লাহর দ্বীনের মধ্যে থাকতে গিয়ে অনেক সময় তাদের উপর বিপদ মুসিবত এসেছে, এরপরও সমস্ত বিপদকে অপেক্ষা করে আল্লাহ তাআলার ইবাদত করতে থেকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি সেই নবীর উম্মত
আখির জামানার পয়গাম্বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছিলেন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী, আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মওত সবটাই কার জন্য নিবেদিত? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছেন, অর্থ থেকে বছরে একটা বার আমাদেরকে, যাদেরকে সামর্থ্য দান করবেন, কুরবানি দিতে হবে। দুইটা ইবাদত সামনে মাসে, জিলহজ মাসের দুইটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত। এক নম্বরে হচ্ছে কুরবানি, আর দুই নম্বরে হচ্ছে হজ। এই যে হজ এবং কুরবানি আমাদের সামনে দুটি ইবাদত, এই দুইটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান তাকওয়া। কার মধ্যে তাকওয়া আছে এটাই আল্লাহ তাআলা দেখতে চান। আমরা যে পশু জবাই করি, এই পশুর রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায় না, গোশত আল্লাহ তাআলার কাছে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে কুরবানি দাও, ওই কুরবানির রক্ত আমার কাছে পৌঁছায় না, গোশত আমার কাছে পৌঁছায় না। আমার কাছে যেটা পৌঁছায় তার নাম হচ্ছে তাকওয়া। তার নাম কি? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় বান্দার অন্তরের মধ্যে যদি না থাকে, কোনো ইবাদত বন্দেগী কবুল হয় না। আপনি হজ করবেন, আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তাকওয়া না থাকে, আপনার হজ গ্রহণযোগ্য হবে না। আমার ভাইয়েরা, আপনি কুরবানি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে যদি না থাকে, আপনার সে কুরবানি বাতিল হয়ে যাবে, হবে না। আপনি নামাজ পড়বেন, আল্লাহর ভয় যদি না থাকে, নামাজ হবে না। কারণ কি? তাকওয়া এমন একটি ইবাদত, এমন একটি জিনিস যার নাম হচ্ছে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারে, তার নাম হচ্ছে তাকওয়া। যেই বান্দার মধ্যে বেশি ভয় থাকবে, সেই বান্দার সম্মান, সেই বান্দার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থাকবে। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার বান্দাদের মধ্যে যার অন্তরের মধ্যে বেশি ভয় থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের, তার সম্মান, তার মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে, তাহলে সমস্ত গুনাহ করব, কিন্তু গুনাহকে গুনাহ মনে হবে না। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলের সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে ভয় করতেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতেন। আল্লাহ তাআলাকে যারা ভয় করেছেন তাদের সম্মান, তাদের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আশারায়ে মুবাশশিরাত 10 জন সাহাবীর মধ্যে যারা ছিলেন আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এনারা যে অর্জন করেছিলেন তার নাম হচ্ছে তাকওয়া, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে তাকওয়া থাকবে তার সম্মান আল্লাহ তাআলার কাছে থাকবে, আর যার মধ্যে তাকওয়া থাকবে না তার ইবাদত বندگی কবুল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া সম্পর্কে ওয়াজ করতেছিলেন মসজিদে নববীর মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই তিনি আলোচনা বুঝতে পারলেন না। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ভাই উবাই ইবনে কাব,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া সম্পর্কে যে আলোচনা করলেন একটু বুঝিয়ে দিন আমারে, আমি বুঝতে পারি নাই। তাকওয়া কি জিনিস, কারে বলে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ওমর, আপনি কেমন রাস্তা দিয়ে হেঁটেছেন যেই রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত লতাপাতা, এমন রাস্তা দিয়ে কি হেঁটেছেন? বলে, হ্যাঁ হেঁটেছি। কেমন করে হেঁটেছেন একটু বলেন। হযরত ওমর বলেন, আমি যখন দুই পাশে কাঁটাযুক্ত লতাপাতা পেয়ে গেলাম, তখন আমি খুব সাবধানের সাথে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম, যেন কোনো কারণেই কাঁটার আঘাত আমার শরীরের মধ্যে প্রবেশ না করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর রে, এর চাইতে তাকওয়ার দৃষ্টান্ত উদাহরণ আর কি হতে পারে? আপনি যখন দুই পাশে কাঁটাযুক্ত লতাপাতা দেখে সাবধানের সাথে হেঁটেছিলেন, যেন কোনো কারণে আপনার শরীরের মধ্যে ওই কাঁটাযুক্ত লতাপাতা না প্রবেশ করে, যেহেতু চিকন রাস্তা ছিল। ঠিক তেমনি এই পৃথিবীর মধ্যে অসংখ্য গুনার কাজ রয়েছে, যেই বান্দা যেমন করে আপনি তাকওয়া অর্জন করেছিলেন, ওই যেমন করে কাঁটাযুক্ত লতাপাতা থেকে বাঁচার জন্য নিজেকে সেভ করেছিলেন, ঠিক তেমনি এই দুনিয়ার মধ্যে অসংখ্য কাঁটাযুক্ত লতাপাতার মতো গুনার পরিবেশ রয়েছে। যে ব্যক্তি আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে বেশি থাকবে, তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে, সমস্ত গুনাহগুলো গুনার কাছে থাকবে, ওই বান্দা গুনার কাছে যাবে না। তার একটাই চিন্তা, এই গুনাহ যদি আমার শরীরে প্রবেশ করে, এই গুনাহ যদি আমার শরীরের মধ্যে লেগে যায়, তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। সেজন্য এই গুনাহ থেকে বাঁচার জন্য যত রকমের চেষ্টা আছে, কৌশল আছে, সমস্ত কৌশল দিয়ে এই দুনিয়ার মধ্যে সে চলাফেরা করে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলতে গেলেই গুনাহ, হাঁটতে গুনাহ, কথা বললে গুনাহ, গুনাহ আর গুনাহ, ফিতনার জামানা। আমরা রাস্তাঘাটে চললে মেয়ে মানুষ সামনে পড়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আমরা যাব কোথায়? মার্কেটে যাবেন, গুনাহ। এভাবে করে আপনার এই চক্ষুকে যখন আপনি হেফাজত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যখন কোনো পরনারী সামনে পড়ে গেছে, আপনার চক্ষুকে হেফাজত করতেছেন, নিম্নগামী করতেছেন মাটির দিকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আপনি তাকালেন না, এইটার সওয়াব দিয়ে ভর্তি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি বলেন যারা মুমিন বান্দা হবে তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। আমার ভাইয়েরা, এই যে গুনার মধ্যে আপনি চললেন, গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখলেন, এইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার সম্মান আখিরাতে মর্যাদা বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি চলতেছেন, বন্ধুর সাথে দেখা হয়েছে, হয়তো আপনার সামনে মিথ্যা কথা বলতে হতে পারে, মিথ্যা কথা বললেন না, এটা আপনার মধ্যে তাকওয়া আছে সেজন্য আপনি বললেন না। এভাবে করে আপনার সামনে সুদ, এরপরে যত রকমের খারাপ কাজ আছে, অন্যায় কাজ আছে, সমস্ত কাজ থেকে নিজেকে যদি আপনি বাঁচাতে পারেন, এর নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যারা অর্জন করবে, তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। এই যে আমরা গরু কুরবানি দেই, কুরবানির সময় আমরা কি দেখি? অনেক ভাইয়েরা কুরবানির সময় তারা দেখে যে আমার এত অর্থ সম্পদ রয়েছে, আমি যদি কুরবানি না দিই আমার বন্ধু কি বলবে, আমার আত্মীয় স্বজন কি বলবে, আমার প্রতিবেশী কি বলবে। তাহলে এটা তাকওয়া হলো না, এটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য হলো। কথা বলেন ঠিক কিনা? মানুষ কি বলবে? আমি কুরবানি দেব, আমার টাকা আছে, আমার চিন্তা ভাবনা যদি থাকে যে আমি কুরবানি দিচ্ছি, সবচেয়ে বড় গরু দিতে হবে, যেটা সবচেয়ে ভালো ওইটাই দিতে হবে, তাহলে মানুষ বাহাবা দেবে, মানুষ বলবে হ্যাঁ কুরবানি উনি দিয়েছে, বিশাল গরু দিয়েছে। আমার ভাইয়েরা, এটা হচ্ছে তার অন্তরের মধ্যে তাকওয়া না থাকলে এই কাজগুলো করবে। অনেক সময় দেখা যায় কুরবানির সময় ফটো তোলা হয়, ক্যামেরাবন্দি করা হয়, এগুলো করা যাবে না। আমরা যা কিছু করি না কেন সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। এই যে আমরা কুরবানিগুলো দেই, আর একটা জিনিস, কুরবানির সময় আমাদের আর একটা জিনিস দেখতে হবে, কুরবানির পশুটা অবশ্যই ভালো হওয়া উচিত, নিখুঁত হওয়া উচিত, যেন কোনো খুঁত না থাকে।
দেখে শুনে কিনতে হবে। এবং কুরবানির সময় দেখা যায় ইমাম সাহেবের একটা ছুরি আছে, ওই একটা ছুরির দিকে আমরা তাকায়া থাকি যে ওই ছুরিটা আসলে জবা করব। এরকম আমরা করব না। আমরা কি করব, যারা কুরবানি করব তারা একটা করে ছুরি বানাবো আগেই। আচ্ছা বলেন তো, একটা কুরবানি যদি আপনি 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে কুরবানি দিতে পারেন, আর একটা ছুরি বানাতে 2000 টাকা লাগে, পারেন না? একটা ইমাম সাহেবের কাছে হয়তোবা একটা দুইটা ছুরি থাকে, দেখা যায় একটা দিয়ে একটা মারলেই ছুরির দাঁড় শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা কুরবানি করো সেই কুরবানির পশুটাকে তোমরা কষ্ট দিতে পারবে না, কষ্ট দেওয়া যাবে না। আপনি যে ছুরি ধার কাটালেন, আপনার কাছে যদি একটা থাকে তাহলে একটা দিয়ে যখন করলেন ওই পশুটা একটু কষ্ট কম পাবে। সেজন্য আমরা যারা কুরবানি দিব আমরা সকলেই একটা করে ছুরি বানানোর চেষ্টা করব কুরবানি দেওয়ার জন্য। আর যদি আমরা ইমাম সাহেবের দিকে তাকায় থাকি যে ওই যে ছুরি আসতেছে, তাহলে দেখা যাবে 2-1টা কুরবানি দেওয়ার পর ধার থাকে না, দেখা যায় কষ্ট হয়ে যায়। এটা কষ্টটা হয় কার? ওই পশুর। আমরা এই কাজটা করার চেষ্টা করব। আর একটা জিনিস আমরা যেটা করি, কুরবানি দেওয়ার সময় কুরবানির পশু জবাই করার সময় যে মলমূত্রগুলো থাকে, রক্ত থাকে, সেগুলো আমরা গিরে রাখার চেষ্টা করব। আমরা দেখা যায় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ফেলে দেই, ফেলে দেওয়ার পরে পরিবেশ নষ্ট হয়ে যায়, এত গন্ধ বের হয়, মানুষের কষ্ট হয়ে যায়। তো কুরবানি হলো ইবাদত, এই ইবাদত করতে গিয়ে যেন কোনো মানুষের কষ্ট না হয়, এদিকেও আমরা লক্ষ্য। আমার ভাইয়েরা, কুরবানি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার উপর ওই 3 দিনের মধ্যে অর্থ আসবে, কুরবানি দেওয়ার মতো অর্থ তার কাছে আছে, অবশ্যই তাকে কুরবানি দিতে হবে। যদি না দেয় তাহলে সে গুনাহগার হবে। আপনার যদি অর্থ না থাকে তা আপনি না দিলে কোনো সমস্যা নাই, গুনাহ হবে না। হজ এবং কুরবানি এই 2টি ইবাদত হচ্ছে টাকা পয়সা থাকলে। হজ তার উপরই ফরজ হয় যার অর্থ সম্পদ হয়ে গেছে যাওয়ার মতো এবং সুস্থ আছে সে, তাকে অবশ্যই হজ করতে হবে। যদি না করে সে গুনাহগার হবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে আমার উম্মতের মধ্যেও পড়বে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। যেহেতু আমাদের সামনে জিলহজ মাস, এমন একটি গুরুত্বপূর্ণ মাস, এই মাসের ইবাদত খুবই গুরুত্বপূর্ণ। আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করেন, জোরে বলেন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি স্বপ্নে দেখতেছিলেন যে, হে ইব্রাহিম, তোমার কাছে যেটা প্রিয় জিনিস ওইটাই আল্লাহর রাস্তায় খরচ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উট কুরবানি করলেন। দেখা গেল যে 3 দিন একই স্বপ্ন দেখতেছে যে, ইব্রাহিম, তোমার কাছে যেটা প্রিয় জিনিস সেইটা কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মনে মনে চিন্তা করলেন, আমার কাছে প্রিয় জিনিসটা কি হতে পারে। তিনি লক্ষ্য করে দেখলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আমার সন্তান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আমার সন্তানকে কুরবানি করতে বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে ডেকে বললেন, বড় স্ত্রীকে সারাকে ডেকে বললেন, স্বপ্ন দেখেছি আমার সন্তানকে কুরবানি করতে হবে। সারা বলল, তাহলে কুরবানি দাও, সন্তান তো তার না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজেরার কাছে চলে আসলেন, হাজেরাকে ডেকে বললেন, হাজেরা, অনেকদিন তোমার খোঁজ খবর নিতে পারি নাই, হাজেরা রে, আমারে তুমি মাফ করে দাও, যেহেতু আল্লাহর নির্দেশ ছিল। হাজেরা খুশি হয়ে গেলেন। আর সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা বাবা বলে কাছে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছেন, ইসমাইল বলতেছে, বাবা, আমি আমার মাকে দেখেছি যখন রাত গভীর হয়ে যায় আমার মা একা একা বসে বসে কান্নাকাটি করে। আমার মাকে জিজ্ঞাসা করেছি, মা, কেন তুমি কান্নাকাটি করো? বলে, তোমার বাবার কথা মনে হয়েছে। আমার ভাইয়েরা, আমাদের স্ত্রী যদি হতো
12 বছর খোঁজ খবর নিতে পারে নাই, তাহলে কেমন অবস্থা হতো? এটা হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত পরীক্ষা দিয়েছিলেন, তাফসীরের মধ্যে এসেছে তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন 9টা পরীক্ষা নিয়েছিলেন, 9টা পরীক্ষায় পাশ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ইব্রাহিমের সন্তান আমরা যদি প্রত্যেকটি পরীক্ষায় পাশ করি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম রে, তোমার সন্তানকে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে ডেকে বললেন, সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি নিয়ে যাব। সন্তানকে যখন সাজানো হলো, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলকে নিয়ে যাচ্ছে, শয়তান বারবার ধোঁকা দিচ্ছে, ইসমাইল যে তোমাকে তোমার বাবা কুরবানি দিবে। খুবই সংক্ষিপ্ত করে বলি, তোমাকে তোমার বাবা কুরবানি করে দিবে, তোমাকে মেরে ফেলবে, দুনিয়া থেকে শেষ করে দিবে। শয়তান সরাসরি সামনে চলে এসেছিল রূপ ধারণ করে। ইসমাইল শয়তানকে লক্ষ্য করে বলছে, শয়তান তুই দূর হ, কারণ নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে থাকেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, তোমাকে সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইলকে সাহায্য করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর এমন পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ধৈর্যশীল ছিলেন, যখন ইসমাইলকে নিয়ে যাচ্ছেন, সন্তানকে জবাই করতে হবে, কত বড় একটা পরীক্ষা। আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলায় বলতো যে তোমার সন্তানকে জবাই করো, আমরা দিতাম নাকি? ইব্রাহিমের মধ্যে যে ঈমান আছে, আমাদের মধ্যে তো ওই ঈমান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে চলে যাচ্ছে। ইব্রাহিমকে শয়তান ধোঁকা দিতে পারে না। ইসমাইল ছোট্ট, সেজন্য শয়তান বারবার ধোঁকা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়া দিয়েছে, শোয়া দেওয়ার আগে ইসমাইল বলতে, সাতাজিদুনি ইনশাআল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ধৈর্যশীলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আর পিতাকে ডেকে বলছেন, আব্বা আমাকে আপনি জবাই করেন, আমাকে ধৈর্যশীলের মধ্যে পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইছেন যে প্রিয় জিনিস দাও। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকেও বলছে, তোমার প্রিয় জিনিসটা আমার জন্য দান করো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কাছে তোমাদের যে প্রিয় জিনিস, ওইটাই আমার জন্য কুরবানি দাও, ওইটাই আমার জন্য দিয়ে দাও। বর্তমানে আমাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস টাকা পয়সা, অর্থ সম্পদ হয়ে গেছে। আপনার সন্তানকে আপনি কতটুকু ভালোবাসেন, তার চেয়ে আপনার অর্থ সম্পদকে আপনি বেশি প্রাধান্য দেন, বেশি ভালোবাসেন। দুনিয়ার মোহ, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে আটকিয়ে ধরেছে। ওই যে কিছু কিছু মাইক আছে না, মাইকের সাথে চুম্বক থাকে, ওই চুম্বকটা ফাটালে দেখবেন এক পাশে লেগে যায়, টান দেয়, আর এক পাশে কি করে, ছেড়ে দেয়, অর্থাৎ লাগতে চায় না। দেখবেন এই চুম্বকটা ফাটাইয়া দেখবেন মাইকের সাথে যে চুম্বকগুলো থাকে, একটা ওই চুম্বক ফাটালে একটা টেনে ধরে, আর একটা কি করে, ছেড়ে দেয়, লাগতে চায় না। ঠিক তেমনি দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে চুম্বকের মতো আটকে ধরেছে। আর একটা জিনিস হচ্ছে আমাদের মউত, আমাদের সামনে পৃথিবীর মধ্যে আমাদেরকে রাখবে না, দূরে সরাইয়া দিচ্ছে। সময় যত আসতেছে আমাদের সময়গুলো আমাদের জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। যেমন চুম্বক আমাদেরকে আমরা দেখতে পাই রাখতে চায় না, দূরে সরাইয়া দেয়, ঠিক তেমনি আমরা মনে করতেছি দুনিয়ায় অনন্তকাল বেঁচে থাকবো, অনেক দিন বেঁচে থাকবো। আমার বাবা বেঁচে ছিল 100 বছর, আমার দাদা বেঁচে ছিল 120 বছর, আমিও হয়তো এরকম বাঁচবো। এরকম নাকি? এরকম নয়।
দেখা গেছে নাতি দুনিয়া থেকে মারা গেছে, দাদা এখনো জীবিত আছে, সন্তান মারা গেছে, বাবা এখনো জীবিত আছে, আসার একটা সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যত ইবাদত বন্দেগী করো সবটাই আল্লাহ তাআলার জন্য করো। আল্লাহর জন্য যদি ইবাদত বন্দেগী না হয়, আপনার 4 পয়সার দাম হবে না ওই ইবাদত দিয়ে। আমরা যা কিছু করি সব আল্লাহ তাআলার জন্য করতে হবে। আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু আল্লাহ তোমারই জন্য, রাখো ঘৃণাগুলো তাও যেন হয় শুধু আল্লাহ তোমারই জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু আল্লাহ তোমারই জন্য। কাউকে যদি আপনি ভালোবাসেন, কোনো মানুষের পাশে দাঁড়ান, সেটাও আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আবার কোনো মানুষকে যদি আপনি কষ্ট দেন, কোনো মানুষের সাথে যদি রাগ করেন, সেটাও আল্লাহর জন্য রাগ করতে হবে। অর্থাৎ কোনো মানুষকে আপনি অপছন্দ করেন, সেটা কার জন্য? আল্লাহর জন্য। আবার কোনো মানুষকে ভালোবাসেন, পছন্দ করেন, সেটাও আল্লাহর জন্য। তাহলে কবুল করবেন কে? এর উল্টা হলে গুনাহ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার আপনার সমস্ত কিছু আল্লাহর জন্য করতে হবে। এই দুনিয়ার মধ্যে আমার হায়াত, আমার মওত, আমার জীবন সবটাই কার জন্য? এই যে আমরা নামাজ পড়ার জন্য এসেছি, এটাও আল্লাহর জন্য। আমরা দান সদকা করি, এটাও আল্লাহর জন্য। আপনার সন্তানকে আপনি ভালোবাসেন, আপনার স্ত্রীকে আপনি মহাব্বত করেন, আপনার পিতামাতাকে আপনি ভালোবাসেন, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে ভালোবাসেন, আপনার বন্ধুকে ভালোবাসেন, এটাও আল্লাহর জন্য করতে হবে। আপনার সন্তানকে যে পড়াশোনা করাচ্ছেন, এই পড়াশোনা যদি আল্লাহর জন্য করায় থাকেন, যত টাকা পয়সা আপনি সন্তানের পিছনে খরচ করেছেন, এটা সদকায়ে জারিয়ার মধ্যে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার স্ত্রীকে খাওয়াইছেন, পোশাক পাতি কিনে দিয়েছেন, যদি মনে করেন আল্লাহ এটা তো আমার হুকুম ছিল, সেজন্য আমি করেছি, তোমার হুকুম যদি না থাকতো আমি করতাম না। এই যে আল্লাহকে বললেন যে আল্লাহ তোমার জন্য এটা করতেছি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনি বলেছেন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, সেজন্য আমি শিক্ষা করাচ্ছি। আপনি যদি না বলতেন এটা করাতাম না। তাহলে আল্লাহকে সাক্ষী রেখে রেখে আপনি নিয়ত করতেছেন আল্লাহ এটা তোমার জন্য, সেজন্য আমরা যা কিছু করি না কেন আল্লাহকে সব সময় সাক্ষী রেখে কাজ করতে হবে যে আল্লাহ এটা তোমার জন্য করলাম। আপনি দান সদকা করলেন, কার জন্য করলেন? আল্লাহ তাআলার জন্য। যে আল্লাহ তোমার হুকুম ছিল, আমাকে অর্থ দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, এটা তোমার জন্য আমি খরচ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি জিনিস যদি আল্লাহ তাআলার জন্য করি, ওইটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডান হাতে দিবেন। আর আল্লাহ তাআলার জন্য যদি না করি, হাসরের মাঠে হয়তো এই দুনিয়াতে খুব ভালো ভালো কাজগুলো করেছি মানুষকে দেখানোর জন্য, আর হাসরের মাঠে চিন্তা করতেছি আল্লাহ ওই হাসরের মাঠে যেন ডান হাতে আমলনামা পেয়ে যায়। সম্ভব হবে? আল্লাহ সমস্ত আমলগুলো ছুঁড়ে মারবেন। আপনি নামাজ পড়েন আল্লাহ তাআলার জন্য, তাহলে কাজে লাগবে। আল্লাহর জন্য যদি না হয়, মানুষ কি বলবে, মানুষকে দেখানোর জন্য যে কোনো ইবাদত বন্দেগী করলে সে ইবাদত বন্দেগীগুলো হাসরের মাঠে ছুঁড়ে মারবে। আল্লাহ তাআলা বলবে এটা আমার জন্য হয় নাই। অনেক সময় দেখেন না, আপনার বাড়িতে যদি ছেঁড়া কাপড় থাকে, পোশাকগুলো থাকে, আপনি কি করেন? ছুঁড়ে মারেন, যেটা প্রয়োজন নাই। অথবা আপনার ভাত বেঁচে গেছে, অথবা আপনার বাড়িতে তরকারি বেঁচে গেছে, নষ্ট হয়ে গেছে, পচে গেছে, আপনি কি করবেন? সেটাকে আর বাড়িতে রাখবেন না, সেটা আপনি থাকে নোংরা জায়গায় রেখে দিবেন। এই যে আমাদের বাক্সগুলো আছে এখানে রেখে দিবেন। তাহলে অপ্রয়োজনীয় জিনিস। ঠিক তেমনি আল্লাহ পাকের জন্য ইবাদত বন্দেগী যদি না হয়, সেটা নষ্ট হয়ে যায়, সেটা পচে যায়, সেটার কোনো মূল্য থাকে না। সেজন্য আমরা যেন আল্লাহ পাকের জন্য ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। জোরে বলেন আমিন।